ভিউয়ার্স, আমার এসএটেক প্রাইম চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজকে আমি শিক্ষার্থীরা কিভাবে সহজে গুগল ক্লাসরুম ব্যবহার করবে তার উপরে একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপলোডকৃত সকল টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন। তো আর দেরি নয়, আসুন আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপরে আমি দেখব যে জিমেইলে সাইন ইন করা আছে কিনা। জিমেইলে সাইন ইন করা থাকলে google9.apps দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ড্র্যাগ করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে এই ক্লাসরুম দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিক করব। ক্লাসরুমে ক্লিক করার পরে দেখতে পারবো যে তৈরিকৃত ক্লাসগুলো এখানে চলে আসছে। আমি একটি ক্লাসের কোড এখান থেকে নিব। এখানে আমি এই যে ক্লিক করছি, অর্থাৎ শিক্ষক এই যে ক্লাসের কোড এটি শিক্ষার্থীদের কাছে সরবরাহ করবেন। এই কোডটি আমি নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি অন্য একটি ক্লাসে যাচ্ছি, অর্থাৎ শিক্ষক যে কোডটি পাঠাবেন শিক্ষার্থীদের কাছে, সেই কোড ব্যবহার করে একজন শিক্ষার্থী কিভাবে একটি ক্লাসরুমে জয়েন করবে সেটি এখন আমি দেখাচ্ছি। এখানে আমরা এই প্লাস বাটন দেখতে পাচ্ছি, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে জয়েন ক্লাস অপশনে ক্লিক করতে হবে শিক্ষার্থীদেরকে। এখানে শিক্ষক যে কোডটি দেবেন সেটি টাইপ করতে হবে, টাইপ করে জয়েনে ক্লিক দিতে হবে। জয়েনে ক্লিক দিয়ে আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছি এই ক্লাসরুম চলে আসছে যখন জয়েনে ক্লিক দিলাম এভাবে। হ্যাঁ, অর্থাৎ এই ক্লাসরুমটি এখানে চলে আসছে কোড ব্যবহার করে যখন জয়েন করলাম। তো এখন এভাবে একজন শিক্ষার্থী এই স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল এই তিনটি অপশন দেখতে পাবে। তো এখানে প্রথমেই যদি আমি একটু আসি একটু সেটিংসের ব্যাপারে, ক্লাসরুমের একটি সেটিংস রয়েছে, এখানে ক্লিক করলে সেটি আমরা দেখতে পারবো। এই যে এখানে নিচে নামবো, এখানে শিক্ষার্থী কোন কোন ক্লাসের সাথে যুক্ত আছে টিচারদের সাথে সেই ক্লাসগুলো শো করবে। পাশাপাশি এখানে এই সেটিংসে দেখতে হবে। এখানে এসে শিক্ষার্থী চাইলে একটা প্রোফাইল পিকচার এখানে দিতে পারবে। এখানে যেহেতু একটা দেয়া আছে তাই সেটি শো করছে, বাট এখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে সিলেক্ট ফটো ফ্রম মাই কম্পিউটার, এখান থেকে যে কোনো একটি পিকচার তার শিক্ষার্থী তার নিজের পিকচার বা অন্য কোনো পিকচার এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবে। অ্যাটাচ করে দিয়ে এভাবে ওপেনে ক্লিক করবে। আপলোড হতে একটু টাইম নেবে। এরপরে এটি এভাবে কার্সর রেখে টেনে বড় ছোট করা যাবে। হ্যাঁ, বড় ছোট করা যাবে এবং ক্রপ করা যাবে। তারপরে সেট অ্যাজ আ প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। সেট অ্যাজ এ প্রোফাইল ফটোতে ক্লিক করলে পরে এভাবে এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে। আর এরপরে আরও নিচে দেখা যাবে যে নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, এখানে রিসিভ ইমেল নোটিফিকেশন অন থাকবে। কমেন্টসের ঘরে যে কমেন্টস অন ইউর পোস্ট, কমেন্টস দ্যাট মেনশন ইউ, প্রাইভেট কমেন্টস অন ওয়ার্ক, এই সবগুলো অপশন অন থাকবে। এরপরে ক্লাসেস ইউ আর এনরোলড ইন, এগুলো ওয়ার্ক অ্যান্ড আদার পোস্ট ফ্রম টিচার, রিটার্ন ওয়ার্ক অ্যান্ড গ্রেডস ফ্রম ইউর টিচার্স, invitations to join classes as a student, due date, reminders for your work, এই সবগুলো অপশন অন থাকবে। ক্লাস নোটিফিকেশনস, এখানে টার্ন ইমেল অ্যান্ড মোবাইল নোটিফিকেশনস অন অর অফ ফর আ ক্লাস, এখানে এটাও অন থাকবে। যেগুলো অর্থাৎ কোন ক্লাসগুলোর জন্য নোটিফিকেশন শিক্ষার্থীরা অন রাখতে চায়, মোবাইল নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, সেগুলো অন করে দিবে। তো যাই হোক, এই হলো একটা জেনারেল সেটিংস ক্লাসের শিক্ষার্থীদের দিক থেকে। এরপরে স্ট্রিম অপশনে মূলত থাকবে শিক্ষক যে নোটিশগুলো দিবেন সেগুলো, অর্থাৎ কবে শিক্ষক পরীক্ষা নেবেন বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে শিক্ষক দিয়ে রাখবেন। স্ট্রিম অপশনে ক্লিক করলে সেই নোটিশগুলো এখানে সব শিক্ষার্থীরা দেখতে পারবে। পাশাপাশি শিক্ষক যে পরীক্ষাগুলো এতদিন নিয়েছেন সেই প্রশ্নগুলো স্ট্রিম অপশনে শো করবে, এখানে দেখা যাবে। তো যাই হোক, এরপরে যদি আমরা যাই ক্লাস ওয়ার্ক অপশনেই মূলত মূল কাজ। তো তার আগে আমরা পিপল অপশনটা একটু দেখে আসি। পিপল অপশনে কি আছে? পিপল অপশনে থাকবে মূলত
শিক্ষার্থীদের নামের তালিকা, একটি ক্লাসরুমে যতজন শিক্ষার্থী জয়েন করবে এখানে তাদের নামগুলো থাকবে, শো করবে, দেখা যাবে। হ্যাঁ, তো এখানে 197 জন স্টুডেন্ট রয়েছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ক্লাস ওয়ার্ক অপশনে। ক্লাস ওয়ার্ক অপশনে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইয়োর ওয়ার্ক, আর আছে গুগল ক্যালেন্ডার, ক্লাস ড্রাইভার ফোল্ডার। তো ভিউ ইয়োর ওয়ার্ক অপশনটিতে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে পরীক্ষাগুলো টিচার এতদিন নিয়েছেন সেই প্রশ্নগুলো এখানে শো করবে। অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে শিক্ষার্থীর অ্যাক্টিভিটিস কীরকম ছিল, অর্থাৎ শিক্ষার্থী পরীক্ষা কি দিয়েছে না দেয়নি, সেগুলো এখানে দেখা যাবে। তার একটি এখানে পরিসংখ্যান রয়েছে। অর্থাৎ যেগুলো টার্নড ইন থাকবে, এই টার্নড ইন লেখা এগুলোতে শিক্ষার্থী অ্যাটেন্ড করেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে। আর যেগুলো মিসিং থাকবে সেগুলো শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। এখানে টার্নড ইন দেখা যাচ্ছে, এই যে নিচে আরেকটি টার্নড ইন রয়েছে, এগুলো পরীক্ষা শিক্ষার্থী দিয়েছে, বাকিগুলো পরীক্ষা শিক্ষার্থী দেয়নি। তো যাই হোক, এরপরে এটা হলো অলে এখানে সব কিছু শো করবে, পরীক্ষা দিয়েছে কি দেয়নি সবগুলো প্রশ্ন এখানে শো করবে। আর আরেকটি বিষয়, অ্যাসাইনে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেগুলো মিস করেছে সেই মিসিং প্রশ্নগুলো শুধু এখানে শো করবে অ্যাসাইনে। আর এই রিটার্ন অপশনে দেখা যাবে, সাধারণত দেখা যায় প্রতিবেদনের ক্ষেত্রে যদি শিক্ষার্থী ভুল করে থাকে বা শিক্ষার্থীর প্রতিবেদনটি পছন্দ না হয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে শিক্ষক আবার সেটি রিটার্ন করে দেবে শিক্ষার্থীদের কাছে, এবং সেটি এডিট করার জন্য অথবা নতুন করে লিখে দেওয়ার জন্য। তখন এই রিটার্ন অপশনে ক্লিক করলে সেই অ্যাসাইনমেন্টগুলো শিক্ষার্থী দেখতে পাবে। তখন শিক্ষার্থী কারেকশন করে আবার শিক্ষকের কাছে এটি রিটার্ন করতে পারবে। আর মিসিং অপশনে এখানে যে প্রশ্নগুলো মিস করছে সেটি শো করবে মিসিং অপশনেও। তো যাই হোক, এরপর যদি আমি আবার ব্যাকে যাই, এরপরে আমি ব্যাকে যাচ্ছি এই ক্লাস ওয়ার্ক অপশন। এখানে গুগল ক্যালেন্ডার আর ক্লাস ড্রাইভার ফোল্ডার। গুগল ক্যালেন্ডার আমরা একটু দেখে আসি। এখানে তেমন কাজ নেই শিক্ষার্থীদের। এখানে মূলত শিক্ষার্থীদের কিছু ব্যক্তিগত তথ্য থাকবে, এখানে যে নাম থাকবে, বার্থডে থাকবে, তারপরে রিমাইন্ডার্স, টাস্ক, শিক্ষক কোনো কাজ দিয়ে থাকলে সেটা এখানে শো করবে। তারপরে যে ক্লাসগুলোতে শিক্ষার্থী জয়েন করা থাকবে সেগুলো এখানে শো করবে। আর হলো এখানে শিক্ষক চাইলে শিডিউল করে দিতে পারবে আর কি। হ্যাঁ, এখানে যে এই সময় দিয়ে এখানে একটি প্রশ্ন শিডিউল করে দিতে পারবে, অথবা এই যে অ্যাড গুগল মিট ভিডিও কনফারেন্সিং, এখান থেকে গুগল মিটের সাথে ভিডিও কনফারেন্সিং করতে পারবে শিক্ষার্থীদের সাথে এখানে। হ্যাঁ, শিক্ষার্থীরাও পারবে, শিক্ষকও পারবে এই অপশনটি ব্যবহার করে। তো এরপরে এখানে সেভ দেবে শিক্ষক, তখন ওই প্রশ্নটি শিডিউল হয়ে যাবে আর কি। তো যাই হোক, এরপরে যদি আমরা আসি, এরপরে যদি ক্লাস ড্রাইভার ফোল্ডার, এই ক্লাস ড্রাইভার ফোল্ডারেও শিক্ষার্থীদের তেমন কাজ নেই। অর্থাৎ শিক্ষার্থী যে ক্লাসগুলোতে জয়েন করা থাকবে এখানে সেগুলো আসলে শো করবে, সেখানে কী কী অ্যাক্টিভিটিস তাদের ছিল। এখানে মূলত এটি গুগল ড্রাইভেরই একটি পার্ট অংশ। গুগল ড্রাইভে 15 GB ডাটা ফ্রি ব্যবহার করা যায় এখানে। সে 15 GB ডাটার মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফাইল সেভ করে রাখতে পারবে অনলাইনে। হ্যাঁ, এটি একটি অতিরিক্ত সুবিধা। তো এই গুগল ড্রাইভ অপশনটি শিক্ষার্থীরা চাইলে এটি ব্যবহার করতে পারবে। তো যাই হোক, এরপরে আমি যাচ্ছি ক্লাস ওয়ার্ক অপশনে। মূলত প্রশ্নগুলো শো করবে শিক্ষক যখন প্রশ্নটি অ্যাসাইন করবেন। তো এখানে শিক্ষকের কাজ হচ্ছে, এখানে শিক্ষার্থীদের কাজ হচ্ছে ক্লিক করা, সেই প্রশ্নের উপরে ক্লিক করে এখান থেকে যে ভিউ অ্যাসাইনে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে একটা প্রাইভেট কমেন্ট করতে পারবে। অর্থাৎ একটি প্রতিবেদন যদি দেয় সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমি দেখাচ্ছি, এখানে সাবমিট করা আছে, তো সাবমিট করে আমি দেখাচ্ছি। অর্থাৎ যখন প্রতিবেদন দেবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতিবেদনটি A4 সাইজের কাগজে লিখে সেটি ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে
পিসিতে বা ল্যাপটপে নিয়ে রাখতে পারবে, সেখান থেকে ফাইলটি অ্যাড করে দিতে পারবে। অথবা আরও কতগুলো অপশন আছে, যেমন আমি দেখাচ্ছি এখানে এই যে অ্যাড অর ক্রিয়েট, এই যে ইওর ওয়ার্ক আর অ্যাসাইন্ড, অ্যাড অর ক্রিয়েট, এখানে গুগল ড্রাইভ থেকে অ্যাড করতে পারবে, শিক্ষার্থীরা একটি লিঙ্ক দিতে পারবে, কোনো ফাইল অ্যাড করতে পারবে যেগুলো তৈরি করা থাকবে, তৈরিকৃত ফাইল। এখান থেকে শিক্ষার্থী এমএস ওয়ার্ডে অথবা গুগল শিটে ফাইল তৈরি করে রাখতে পারবে, সেটি শিক্ষকের কাছে প্রতিবেদন হিসেবে রিটার্ন করতে পারবে। তারপর এখানে আপলোডে যাবে, শিক্ষার্থী আপলোডে যাওয়ার পরে শিক্ষার্থী ব্রাউজে যাবে, আপলোডে যাওয়ার পরে ব্রাউজে যাবে, ব্রাউজে গিয়ে এখানে যে ফাইলটি থাকবে ডেস্কটপে অথবা যে কোনো ফোল্ডারে সেটি সিলেক্ট করবে, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করলে ফাইলটি, এই যে ফাইলটি অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ফাইলটি অ্যাড হয়ে যাওয়ার পরে শিক্ষার্থী এখানে টার্ন ইনে ক্লিক করবে, টার্ন ইনে ক্লিক করবে, অ্যাগেন টার্ন ইনে ক্লিক করবে। টার্ন ইনে ক্লিক করার পরে এই যে এখন এই যে প্রতিবেদনটি শিক্ষার্থী আপলোড করে টার্ন ইন করলো, এটি শিক্ষকের কাছে জমা হয়ে গেছে। শিক্ষক তার অপশান থেকে এটি দেখতে পারবে এবং সেখানে নাম্বার দিতে পারবে। আবার মন চাইলে শিক্ষক রিটার্ন করে দিতে পারবে যদি কারেকশনের দরকার হয়। এবং প্রাইভেট কমেন্ট থাকবে এখানে, শিক্ষার্থী কোনো একটা ব্যক্তিগত কমেন্ট থাকলে এই অ্যাসাইনমেন্টের উপরে, প্রতিবেদনের উপরে, সেক্ষেত্রে সেটি এখানে টাইপ করে দিতে পারবে, এখানে দিলেই চলে যাবে। তো যাই হোক, এই গেল প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা ডিলিটও করে দিতে পারবে এখান থেকে এই যে শিক্ষার্থীরা, আর আনসাবমিট করে দিলে তখন শিক্ষক আর এই প্রতিবেদনটি দেখতে পারবে না। এরপরে আমি একটু দেখাচ্ছি, এই প্রশ্নের উপরে ক্লিক করে এখানে একটা ক্লাস কমেন্ট, এটি আমি অফ রেখেছি যে কারণে শিক্ষার্থীরা ক্লাসে কোনো কমেন্ট করতে পারবে না ব্যক্তিগত, এখানে প্রাইভেট কমেন্ট করতে পারবে, বাট ক্লাসের সবাই দেখতে পারবে এমন কোনো কমেন্ট করতে পারবে না, এই অপশানটি অফ রাখা আছে। আমি এখন চলে যাচ্ছি এই প্রশ্নের উপরে। এই প্রশ্নটি এভাবে দেখা যাবে, এই যে এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ ইমেল এবং নাম লিখতে হবে। শিক্ষক চাইলে ইমেল এবং নাম লিখতে হবে না, এমনভাবেও প্রশ্নটি শিক্ষার্থীদের কাছে অ্যাসাইন করতে পারবে। আমি একটা ইমেল নাম্বার দেই, ইমেল নাম্বার দেওয়ার পরে আমি নিচে নাম দেব। এখন নেক্সটে ক্লিক করব, এভাবে শিক্ষার্থীরা করবে। নেক্সটে ক্লিক করলে পরে তখন এই যে প্রশ্নটি দেখা যাবে, এখানে 50টি প্রশ্ন রয়েছে, সুতরাং আমি এই পরীক্ষাটি দিয়ে আর টিউটোরিয়ালটি দীর্ঘায়িত করব না। এখানে সবগুলো আনসার দাগানোর পরে যেটা যেটা সঠিক হবে এভাবে দাগাবে শিক্ষার্থীরা, দাগানোর পরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে পরে প্রশ্নটি সাবমিট হয়ে যাবে এবং কত নম্বর পেল সেটি শিক্ষার্থীরা সাথে সাথেই দেখতে পারবে যদি শিক্ষক চান। অর্থাৎ প্রশ্ন সাবমিটের পরে একটি ভিউ স্কোর অপশন থাকবে, ভিউ স্কোর অপশনে ক্লিক করলে শিক্ষার্থীরা দেখতে পারবে যে কত নম্বর তারা পেয়েছে। আর শিক্ষক যদি চান কোন প্রশ্নের উত্তরগুলো তাদের ভুল গিয়েছে, কোনগুলো সঠিক, সেগুলো দেখার সুযোগ দিতে পারবেন শিক্ষক প্রশ্নটি তৈরি করার সময়, যদি সেটিংসে সেগুলো তিনি দিয়ে থাকেন। আর প্রশ্নটি আনসার করার পর এরপরে শিক্ষকের কাছে আবার একটি এক্সেল শিটে সকল শিক্ষার্থীর নম্বর জমা থাকবে এবং তারা কোন প্রশ্নের উত্তর কী দিল সেটিও সেভে থাকবে। শিক্ষক এটি চাইলে সংরক্ষণ করতে পারবেন বা প্রকাশ করতে পারবেন। তো যাই হোক, আর এখানে আরেকটা বিষয় আমি একটু দেখছি, প্রশ্নের উপরে এই যে 3 ডট একটা অপশন দেখা যাচ্ছে, 3 ডটে ক্লিক করলে এখানে একটা রিপোর্ট করতে পারবে, রিপোর্ট অ্যাবিউজ। যদি প্রশ্নটা বা প্রতিবেদনটা যদি ভিন্ন খাতে শিক্ষক ব্যবহার করে থাকেন, যেটি ওই ক্লাসরুমের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এরকম কিছু হলে শিক্ষার্থীদের যদি কাছে আপত্তিকর মনে হয়, তাহলে এখানে এটা স্প্যাম বা সেক্সুয়ালি এক্সপ্লিসিট, ভায়োলেন্ট অর ডেঞ্জারাস, তারপরে হেট স্পিচ, হ্যারাসমেন্ট অর বুলিং, তারপরে হচ্ছে পার্সোনাল অ্যান্ড কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তারপরে আছে কপিরাইট আর লিগাল ভায়োলেশন। এগুলো যদি কোনোটা মনে করে শিক্ষার্থী সেখানে ক্লিক করবে। হ্যাঁ, ক্লিক করবে, ক্লিক করার পর সিলেক্টেড ক্যাটাগরি, যে হ্যারেজিং মি, বা এখানে কি হ্যারেজিং সামওয়ান এলস, তারপরে হেটফুল অর ভায়োলেশন টুয়ার্ডস আ গ্রুপ, এরকম যেটা হয়। সাপোজ যে কোনো একটা ক্লিক করবে। হ্যাঁ, এখানে একটা কিছু ক্লিক করবে, আমি এখন করলাম না, তাহলে রিপোর্ট করা হয়ে যাবে, তাই ক্লিক করলে পরেই রিপোর্ট করতে পারবে। তো
এই ছিল মূলত শিক্ষার্থীদের তরফ থেকে একটি ক্লাসরুম তারা কিভাবে তারা ব্যবহার করবে এবং কিভাবে তারা ক্লাসরুমের সেটিংস করবে। ক্লাসরুমে তারা স্ট্রিম অপশনে নোটিশ দেখবে বা প্রশ্ন দেখবে, ক্লাস ওয়ার্ক অপশন থেকে তারা প্রশ্ন দেখতে পারবে, পরীক্ষা দিতে পারবে, কতজন তাদের সহপাঠী রয়েছে সেটি পিপল অপশনে দেখতে পারবে। এরপরে আরেকটি অপশন আছে এই গ্রেড, এখানে গ্রেড অপশনে তারা আবার দেখতে পারবে যে কে কত নম্বর পেলো, কে কোন গ্রেড পেলো, এটিও তারা এখানে যেভাবে তারা দেখতে পারবে। এটা আসতে একটু একটু দেরি হচ্ছে আর কি, যাই হোক একটু লোডিং হচ্ছে। এখানে যতগুলো পরীক্ষা তারা দিবে, সেই কোন পরীক্ষায় কে কত নম্বর পেল, সেই সবার নম্বরগুলো এখানে মূলত শো করতেছে যে এখানে প্রত্যেকের কে কটা পরীক্ষা দিল, যদি না দেয় তারা সেখানে মিসিং লেখা থাকবে, অথবা কত মার্কস পেল, এই যে গ্রেডিং অপশন, এখানে প্রত্যেকের নম্বরগুলো এখানে জমা থাকবে। এই গ্রেড অপশনে ক্লিক করে এটি শিক্ষার্থীরা দেখে নিতে পারবে। অর্থাৎ স্ট্রিম অপশন, ক্লাস ওয়ার্ক অপশন, পিপল অপশন এবং গ্রেড অপশন এগুলো তাদের জন্য থাকবে শিক্ষার্থীদের। আর শিক্ষক যদি চায় যে গ্রেড এগুলো দেখার সুযোগ দিবে না, সেক্ষেত্রে তারা দেখতে পারবে না। ধন্যবাদ।